am success, I am Sanjib with you. মোহাম্মদ আলী পৃথিবী বিখ্যাত বক্সার। তার একটা উক্তি হচ্ছে, তিনি যখন বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধে নামতেন তখন তাকে প্রথমেই জিজ্ঞেস করতেন আস্তে ধীরে কানে কানে, এই তোর হাইট কত? তোর হাইট অনুযায়ী তোর দূরত্ব রেখে আমি তোকে আক্রমণ করবো। অর্থাৎ তার মধ্যে একটা ভয় ভরে দেওয়া হলো, একটা কৃত্রিম ভয় ভরে দেওয়া হলো, যাতে সে 10 বার মোহাম্মদ আলীকে আক্রমণ করার আগে ভাবে। আজ এমন কিছু টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যেগুলো তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সাকসেস, ধনী, পুয়ার, মিডল ক্লাস অনেক শুনেছো আমার কাছ থেকে, বাট আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখ, তোমাকে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে তোমার মধ্যে একটা সিংহ জাগরিত হবে, তোমার মধ্যে একটা অদম্য জেদ জাগরিত হবে, তোমাকে একজন প্রতিষ্ঠিত মানুষ করার জন্য যথেষ্ট। আজ যে কয়েকটি টপিকস তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো সেটা মনোযোগ দিয়ে শুনে। প্রথম কথাই হচ্ছে, তোমার গোপনীয়তা কাউকে প্রকাশ করবে না। ইয়েস, তোমার দুর্বল পয়েন্ট কখনো কারোর সঙ্গে প্রকাশ করবে না। তোমার বন্ধু অনেক, শত্রু অনেক। আজকে যে বন্ধু কালকে কোনো যে শত্রু হবে না তার কোনো গ্যারান্টি নেই। তুমি তার কাছে যদি তোমার গোপনীয়তা প্রকাশ করো, একটা সময় আসবে যখন তুমি ফেলিওর হয়ে যাবে, তখন তোমার গোপনীয়তাটাকে সে অন্য জায়গায় প্রকাশ করে দেবে। If you want to success and achieve your goal, যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, যদি সফল হতে চাও, তাহলে তোমার গোপন কথা কখনো কাউকে বলবে না। এমনকি স্ত্রী, সন্তান, পরিবারের কেউ যেন জানতে না পারে। একা তুমি এবং সৃষ্টিকর্তা ঈশ্বর আল্লাহ যা বলবে তাছাড়া আর কেউ জানবে না। ইয়েস, যখন তুমি কোনো কথা বলবে সেই কথাটা ওজন করে বলবে। কোনো একটা কথা সে লিখিত আকারে হোক বা মুখের বাক্য আকারে হোক, একই কথা মনে হচ্ছে বিভিন্ন ভিডিওতে, তবুও বলছি রিভিশনের জন্য তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, কাউকে কথা বলার আগে 10 বার ভাবো। কথা বলার আগে ভাবো, পরে নয়। হাতের ঢিল ছুড়ে দিলে যেমন ঘুরিয়ে নেওয়া যায় না, মুখে কথা বলে দিলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। কোনো জায়গায় কেটে গেলে সেই ক্ষত সেলাই করে মলম লাগিয়ে সারানো যায়, কিন্তু যখন কোনো আঘাত ভিতরে প্রবেশ করে আর ফেরানো যায় না, সারা জীবন বহন করতে হয়। তোমরা আমাকে ভালোবেসেছ, অনেক অনেক বেশি সম্মান দিয়েছ, আমি গর্বিত। আমার মতো একটা পুনর্জন্ম পাওয়া লোক, কেন পুনর্জন্ম বললাম সেটা একদিন এই নিয়ে ভিডিওতে হবে। আমার কথা বলার সময় নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মুখের এক সাইড বেঁকে যায়, কেন, কিভাবে হয়েছে পরে বলবো। ভিডিওতে ইউটিউবে এমনি আসেনি, ইনকামের জন্য আসেনি বস। ফ্রেন্ডস, আমি এসছি কেবলমাত্র আমার পরিচিতি, তোমাদের সঙ্গে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে নিতে। নেক্সট পয়েন্ট, সেলফ রেসপেক্ট। নিজেকে শ্রদ্ধা করতে শিখো। তুমি যদি নিজেকে অসম্মান করো, একজনের সঙ্গে কথা বলতে গিয়ে স্যার আমি তো কিছু জানি না, এরকম আমার তো সেরকম কিছু জানা নেই, আপনি বলুন স্যার আপনি বেশি জানেন না। যদি নিজেকে সম্মান করতে না পারো তাহলে তোমাকে কেউ সম্মান করবে না। তুমি জানো বা না জানো, দ্যাটস নট এ ম্যাটার। তুমি জানো এই অভিনয়টা তোমাকে করতে হবে। ইয়েস, মৃদু হাসি, একটু কথা বলা, না কখনো বেশি কথা বলবে না, যেটুকু প্রয়োজন। তুমি না জেনেও জানার ভান করবে। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে না মিথ্যেটাকে যদি তুমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারো সেটাই সত্যি হবে, আর তুমি যদি দুর্বলতার সঙ্গে কোনো সত্যি কথা প্রকাশ করো সেটাও মিথ্যা বলে প্রমাণিত হবে। এই জগতের মানুষের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, একটা অন্ধ ভাব। চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, মুখ থাকতে বাক্যহীন মানুষের সমাজে আমরা বাস করছি। প্রতিবাদ করতে জানে না, সমালোচনা করতে জানে, দাবি আদায় করতে জানে না, ভিক্ষা দিতে জানে। এই সমাজে যদি মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে হয় তাহলে তোমাকে জ্ঞান নয়, শিক্ষা নয়, তোমার বুদ্ধি প্রয়োগ করতে হবে। তোমার বুদ্ধির দ্বারা তোমাকে পৃথিবী জয় করতে হবে। ইয়েস, ইট ইজ রিয়ালিটি।
ইট ইজ অরিজিনাল হিউম্যানিটি। নেক্সট পয়েন্ট, টপিক চুজ করো। যদি তোমার হাতে থাকে, কোনো বন্ধু বান্ধব মহলে, কোনো আত্মীয় বাড়িতে কোথাও যখন বসে গসিপ করছো, গল্প করছো, তখন তুমি নিজে একটা টপিক চুজ করার চেষ্টা করো। অন্যের চুজ করার টপিক তোমার মধ্যে নাও জ্ঞান থাকতে পারে। তুমি যেটা জানো সেই টপিকের ওপরে যদি আলোচনা হয়, তুমি সেই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে পারবে। সুতরাং নিজেকে প্রাধান্য দিয়ে নিজের টপিক চুজ করে একটা বুদ্ধিমত্তার সঙ্গে সেই ভূমিকাটাকে প্রেজেন্ট করো, যাতে সেই গল্পের ওপরে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। যদি নিজেকে প্রকাশিত করতে চাও, নিজেকে প্রস্ফুটিত করতে চাও, নিজের সুগন্ধ সারা পৃথিবীতে ছড়াতে চাও, তাহলে তোমাকে এটা করতে হবে। এটা চালাকি নয়, এটা বুদ্ধিমত্তা, এটা মূর্খামি নয়, এটা জ্ঞান, এটা শিক্ষা নয়, এটা বাস্তবতা। মনে রাখবে, যখন কোনো নতুন জায়গায় পড়বে, যখন হাজার হাজার লোকের ভিড়ের মধ্যে তুমি আছো, যখন 10টা লোক তোমার বিরুদ্ধে কথা বলছে বা তারা তাদের মধ্যে আলোচনা করছে, তখন চুপ থাকো। চুপ থাকাটাই তোমার বুদ্ধিমানের কাজ হবে। কারণ চুপ করে থাকলে তোমার জ্ঞান, তোমার ভেতরের ক্ষমতা তারা বুঝতে পারবে না। তুমি একজন ভালো শ্রোতা হও। যদি ভালো শ্রোতা হতে পারো, তাহলে তুমি সকলের ভালোবাসা পাবে, তুমি সকলের প্রিয় হবে। ইট ইজ রিয়ালিটি। তোমাকে এটা করতে হবে। আই কন্ট্যাক্ট রাখো। যখন কারোর সঙ্গে কথা বলবে, কেমন আছে, চলবে না। বর্তমান সময় যদি মানুষ হিসেবে নিজেকে প্রকাশিত করতে চাও, নিজেকে যদি প্রকাশিত করতে চাও, যদি একজন আদর্শ মানুষ হতে চাও, যদি প্রতিষ্ঠিত হতে চাও, কারোর সঙ্গে যখন কথা বলবে আই কন্ট্যাক্ট রেখে। ইয়েস, আই কন্ট্যাক্ট রেখে কীভাবে কথা বলতে হয় এর আগে ভিডিওতে আমি বলেছি। চোখে চোখ রেখে কথা বলতে যদি লজ্জা পাই, এটা ত্রিভুজ করে দাও। নাকে, চোখে এবং মুখে তোমার দৃষ্টিটাকে নিবন্ধ রেখে কখনো দুটো চোখের মধ্যে, কখনো নাকের ডগায়, কখনো মুখের দিকে তাকিয়ে কথা বলো, কখনো সাইডে তাকিয়ে কথা বলবে না। তাতে তোমার দুর্বলতা প্রকাশ হবে। তোমাকে হীনমন্যতায় ভুগতে হবে, তোমাকে প্রাধান্য দেবে না কেউ। ইয়েস, নেক্সট পয়েন্ট, তুমি নিশ্চয়ই সমাজের কিছু মানুষকে চেনো যারা ফালতু লোক। তুমি চেনো তাদের, তাদের সঙ্গে বসবে না, উঠবে না, গল্প করবে না, গসিপ করবে না, কোথাও যাবে না। ইয়েস, যদি তুমি তোমাকে একটা মূল্যবান আদর্শ মানুষ হিসাবে প্রকাশিত করতে চাও, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, সফল হতে চাও, তাহলে ওই সমস্ত শয়তান লোকেদের সঙ্গে মিলবে না। সালা তুমি একটা গবেটের সঙ্গে মিশবে, গাধার সঙ্গে ঘুরে বেড়াবে আর জীবনে প্রতিষ্ঠা চাইবে, এটা হতে পারে না। কেউ কাউকে এই অধিকার দেয় না, এই সমাজে অধিকার ছিনিয়ে নিতে হয়। তুমি জানো না এই পৃথিবীটা বড় স্বার্থপর। তুমি যদি পরার্থপর হও, তোমাকে হারিয়ে যেতে হবে হাজার বাতাসের স্রোতে। তুমি একটা নদী হয়ে সমুদ্রের ঠিকানায় পৌঁছতে পারবে না। তোমাকে অবশ্যই কৃত্রিমভাবে কিছুটা স্বার্থপর হতে হবে। আমি বলছি না তুমি স্বার্থপর হও, বাট অভিনয় করতে হবে স্বার্থপরতা। যখনই কারোর সঙ্গে মিশবে, তোমার পরিচিত অপরিচিত যাই হোক, অবশ্যই একজন নতুন মানুষের সঙ্গে মিশতে গেলে তাকে সম্মান দিতে হয়, কিন্তু অধিকতর সম্মান দেবে। অধিকতর সম্মান মানে আমার থেকে বেশি সম্মান, বেশি প্রাধান্য তাকে দেবে না। ইয়েস, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, ছোট ভাবো তার থেকে, এবং সেইভাবে তাকে সম্মান করো, তো সে তোমাকে একটা কীট ভাববে, কৃমি ভাববে, ড্রেনের পোকা ভাববে, তোমাকে প্রাধান্য দেবে না। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, আজকের আলোচনা করার প্রত্যেকটা পয়েন্টকে রিভিশন করে শোনো, প্রয়োজন হলে ডাউনলোড করে রাখো। এটাই তোমার জীবনের মূল মন্ত্র, সফল হওয়ার সূত্র। তুমি ধনী হতে চাও, সফল হতে চাও, ভালো চাকরি পেতে চাও, অর্থ চাও, বাড়ি চাও, গাড়ি চাও, ভালো গাড়ি চাও, এই সূত্রগুলো তোমাকে মেনে চলতে হবে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।